চ্যানেল এস ডিজিটালে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল হোসেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধামরাই উপজেলার সতীপাড়া এলাকায়। এই এলাকায় আমার পিছনে দেখতেই পাচ্ছেন ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় এই এলাকার প্রায় ২০ পাখি জমির ধান পুড়ে গেছে। আমি যদি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাই, দেখতেই পাচ্ছেন এই জমিগুলোর ধান এমনভাবে পুড়েছে যে ধানের যে পাতা রয়েছে সেগুলোও পুড়ে গেছে। কৃষকদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে এই এইখানে দুটি ইটভাটা রয়েছে, লায়ন ব্রিক্স আর নাম এই ব্রিক্সের দাদা ব্রিক্স নামে যে দুইটা ইটভাটা রয়েছে, এই ইটভাটাদের পরপরই কিন্তু যে এই যে ইটভাটার যে গ্যাস আছে সেই গ্যাসটি ছেড়ে দেওয়ার পরে কিন্তু এই মাঠের যে ধানগুলো রয়েছে সেগুলো পুড়ে একেবারেই ছাই হয়ে গেছে। আমরা কৃষকদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে এখন পর্যন্ত ভাটার মালিকরা তাদের ক্ষতি দেওয়ার কোনো ব্যবস্থাই করেনি। আমি এই মুহূর্তে একজন কৃষির সাথে কথা বলবো, আমরা জানবো যে তার কত শতক জমির ধান পুড়েছে এবং সে এর জন্য কোনো বিচার চেয়েছেন কিনা বা তার ক্ষতিপূরণের আশ্বাস নেয়। খালা, আপনি যে এই যে ধান কতটুকু জমির ধান বুনেছেন এবং আপনার কতটুকু ধান পুড়ে গেছে একটু যদি ৩৫ এর সম্পূর্ণ ধান মনে কর ৫-৬ মণ ধানের মনে হয় হবে না, এরকম পুইরা গেছে গা। আমরা এটার বিচার চাই। আপনি এই এই ধান পুড়েছে এর জন্য কি ভাটা মালিকদের কাছে গেছিলেন কিনা বা উপজেলা নির্বাহী অফিসারের কাছে? আমি বলছি ওই যে কাবিল রে, কাবিল কয় কি এমবি পুড়ছে, রোদ দিয়ে পুড়ছে। আমারে কইলো, কয় কি আমি কি এইরকম কাণ্ডগুনি করলি তোরা, তাহলে আমার এই যে ব্যাগদান পুইরা গেল গা, অন্ত গুয়াতে ভাস যাইবো, এই কথা কইছে। আমি কওয়ার পরে কয় রোদ দিয়ে পুড়ছে। আমি রোদ দেখি ঘাসও পুড়ছে, ঘাসের মাথা, গাছ মাথা পুড়ে গেছে গা। এখন এই যে ধান পুড়ে গেছে এই ধান দিয়ে কি আপনি সারা বছর চলবে? হ্যাঁ, সারা বছর চলিত এই ধান। ১৫ মণ ধান হয়। শুনছিলেন যে কৃষিনী যেমনটি বলছিলেন যে তার যে এই জমির ধান দিয়ে কিন্তু তার সারা বছর চলে। আমরা ভাটা মালিকদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু আমাদের সাথে কথা বলার কোনো পাত্তাই দেয়নি। আমি এই বিষয়ে উপজেলার যিনি কৃষি অফিসার রয়েছেন আরিফুল হাসান, তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে আমি ইতিমধ্যেই ধামরাই উপজেলার যে ৩ টি ইউনিয়নে ধান পুড়েছে সেই বিষয়ে কিন্তু তিনি সরেজমিন পরিদর্শন করেছেন এবং কৃষকদের ক্ষতিপূরণ পাওয়া দেওয়ার কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন বলে আমাদের এমনটি জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে ধামরাইয়ের সতীপাড়া থেকে ধান পুড়ার সর্বশেষ সংবাদ।